জনমানব শূন্য করে মাদকের জন্য আরো নিরাপদ করা হয়েছে। আমাদের মনে হচ্ছে পুলিশই আসলে এই সিন্ডিকেটের সাথে জড়িত। রক্ষী বাহিনী নিয়োগ দেয়া যারা হয়েছে নিরাপত্তাটা নিশ্চিত করবে, সেখানে নিরাপত্তা নিশ্চিত না করে দেখা যাচ্ছে সারা বছরই এই ধরনের মোরাল পুলিশিং করা হচ্ছে। অমুক জায়গায় গেছে কেন, এই সময়ে গেছে কেন। এটা শুধুমাত্র আমরা এতদিন নারীদের ক্ষেত্রে দেখতাম যে কোনো একটা নারী যদি রাতের বেলা হেনস্থার শিকার হয়, ছিনতাইয়ের শিকার হয়, তাহলে সে এই সময়ে রাতের বেলা বাইরে ছিল কেন, একা ছিল কেন। এখন একই রকম ঘটনা আসলে পুরুষদের সাথেও ঘটা শুরু করছে। মাদক একটা সিরিয়াস সামাজিক ব্যাধি, এটা নিয়ে কোনো ধরনের অমত দ্বিমত নাই। সোহরাওয়ার্দী উদ্যান মাদকের একটা ঘাঁটি হয়ে গেছে, এখানে কোটি কোটি টাকার মাদকের ব্যবসা চলে। এইটা নিয়ে আসলে শাহবাগ থানা অবশ্যই অবগত। এত বছর ধরে এখানে যে মাদক সিন্ডিকেট গড়ে উঠছে, শাহবাগ থানা তো এই সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যেই অবস্থিত, সেটা সম্পর্কে তারা অবগত না এরকম না। আমাদের যেটা এই মুহূর্তে মনে হইতেছে যে সোহরাওয়ার্দী উদ্যান যদি পরিত্যক্ত জনমানবহীন একটা এলাকা হয়ে থাকে, আমরা দেখতে পাই যে এদিকে একটা দেয়াল তুলে দিছে, গেটগুলো বন্ধ করে রাখতেছে। এইটার মধ্যে দিয়ে এটা আসলে মাদকের একটা আঁকড়া করার মতো একটা সেফ জোন তৈরি করতেছে। সেটা প্রশাসন, পুলিশ, আইন, বেআইন এইগুলো মানে জোর জবরদস্তির মাধ্যমে জনমানুষ, সাধারণ মানুষ যাতে সোহরাওয়ার্দী উদ্যানে না যায়, সেটা যাতে মাদকের অভয়ারণ্য হয়ে উঠতে পারে, সেটার জন্য আসলে পুলিশ এই ধরনের কাজ করতেছে। যদি তারা মাদক আসলে উচ্ছেদ করতে চায়, তো আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসতেছি যে উদ্যানে যাতে, সোহরাওয়ার্দী উদ্যানটা যাতে সাধারণ মানুষের জন্য নিরাপদ করে। শিক্ষার্থীরা যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে এরিয়া, এখানে একটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে, এর পরবর্তীতেও কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানকে পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থাপনার আন্ডারে আনা হয় নাই। এখানে যদি পর্যাপ্ত পরিমাণে আলো দেয়, রমনা পার্কের মতো আনসার নিয়োগ করে, তাহলে কিন্তু এই যে বই মেলার সময় তো তারা আনসার নিয়োগ করতেছে, নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করতেছে। একই রকমভাবে যদি তারা সারা বছর এই জায়গাটা নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা করে, তাহলে তো এখানে মাদকের সিন্ডিকেট থাকা সম্ভব না। এবং বারবার কিন্তু দেখেন খুচরা মাদক ব্যবসায়ী, মাদক সেবী, তাদেরকেই যেভাবে গ্রেফতার করা হইতেছে। এই মাদকের সিন্ডিকেটের সাথে যারা জড়িত, এইগুলোর যারা মালিক, কোটি কোটি টাকার ড্রাগ ডিলিং তো আসলে এখানকার ভবঘুরে বা পাগল যারা, এরা করে না। ওই কোটি টাকার ব্যবসা যেসব ব্যবসায়ীরা করে, তাদেরকে কিন্তু কখনো গ্রেফতার করা হয় না। আমরা কখনো শুনি না যে সোহরাওয়ার্দী উদ্যানের ড্রাগ লর্ডকে, সেটা আমরা জানিও না, তাকে গ্রেফতার করা হয়েছে। ক্ষমতার রদবদল হয়, এই গত 2 বছরে আমরা 3বার ক্ষমতার পালাবদল দেখলাম, কিন্তু এখানকার ড্রাগ লর্ড কারা, এই সিন্ডিকেট কারা চালে, সেটা কিন্তু আমরা এখনো অবগত না। তার মানে নিশ্চয়ই তারা এই যে রাষ্ট্রীয় কাঠামো, সেটার ক্ষমতাসীনদের অধীনেই আছে, সেই ক্ষমতার আশ্রয়েই তারা থাকে। ক্ষমতায় যেই আসুক, যেই সরকার আসুক, অন্তর্বর্তীকালীন সরকার আসছে, আওয়ামী লীগ ছিল, এখন বিএনপি আসছে, এই সিন্ডিকেট উৎখাত করা হয় না, বরং এই ধরনের এটাকে আরও জনমানব শূন্য করে মাদকের জন্য আরো নিরাপদ করা হয়েছে। আমাদের মনে হচ্ছে পুলিশই আসলে এই সিন্ডিকেটের সাথে জড়িত, যার কারণে তারা চায় না যে এখানে কোনো সাধারণ মানুষ বা এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বা কবি, লেখক, যারা বিভিন্ন মানুষজন যারা এখানে সময় অবসর কাটাতে আসে পরিবার নিয়ে, তারা যাতে এখানে আসে। কারণ যদি বাইরের এই ধরনের মানুষজন আসে, তাহলে এখানে মাদকের যে লেনদেন, চোরাচালান, সিন্ডিকেট, এগুলো আসলে বন্ধ হয়ে যাবে। আমাদের দাবি সোহরাওয়ার্দী উদ্যানকে যাতে মানুষ একটা সুস্থ পরিবেশ পায়, মানুষ যাতে এখানে দিনের বেলা হোক রাতের বেলা হোক আড্ডা দিতে পারে, গান বাজনা করতে পারে, ছবি আঁকতে পারে, এটার জন্য একটা নিরাপদ পরিবেশ নিশ্চিত করা। সেই নিরাপদ পরিবেশ নিশ্চিত করে পুলিশ এসে 2 দিন পর পর এভাবে এলো পাথারি সবাইকে নেশাগ্রস্ত বলে মারধর করার মধ্যে দিয়ে সম্ভব না। সেটার জন্য প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থাপনা, প্রশাসনিক লোক নিয়োগ করে যারা এখানকার নিরাপত্তা নিশ্চিত করবে, আলো, সিসিটিভি ক্যামেরা এইগুলো নিশ্চিত করা, সেটা তারা করতেছে না।